हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब फुलकपि आलू दिए रुई माछेर झोल। कोनो रकम मशला बेटे नेওয়ার झमेला छाड़ाई खूबই सिम्पल भावे आमि एटा तैरी करेछि। खेते किन्तु असाधारण, भात रुटी जे कोनो किछुर साथे एटा खेते पारो। तो चलो बेशी कथा ना बाड़िये এই रेसिपिटा शेयर करे निই। এই रेसिपि तैरिर जोन्नो आमि फार्स्टेई चले एसेछि चुलाते। चूलाय एक कड़ाई बसिए ताते सर्षेर तेल दिए भालो करे गरम करे निয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ লাগিয়ে রাখা রুই মাছ। আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারো। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি দু সাইড একটু লাল লাল করে ভেজে নেব। দু সাইড উল্টে পাল্টে আমি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল আমি একটু গরম করে নেব। একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু। আমি দুভাগ করে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দেব হলুদ গুঁড়ো। আলু আমি কিছুক্ষণ ভেজে নেব। आलू भेजे नेওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি ফুলকপি ভেজে নেব। আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি লবণ ছাড়াই এটা ভেজে নেব। ফুলকপি আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আমি ভাপ দেওয়ার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিলাম না। আমি কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। আমি ভালো করে গরমও করে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর আমি দিয়েছি সামান্য পরিমাণ গোটা জিরে। একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আমি একটু লাল দেখে নিয়েছি। এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি দুটো নিলাম। তোমরা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করে নেওয়া আদা। একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো। টমেটো আমি একটু ভেজে নেব। ভাজা হতে হতে আমি এদিকে একটা শুকনো মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেব আর আমি এটা ভালো করে গুলে নেব। এদিকে দেখো টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুলে নেওয়া মশলার মিশ্রণ। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে দুবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে মশলা নিচেই লেগে না যায়। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবে ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। আলু ফুলকপি আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দেব গরম জল। যতটা ঝোল রাখবে বা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে দেবে। ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ। এখন ভালো করে এই ঝোলের মধ্যে মিশিয়ে নেব আর আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব।
কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। অল্প পরিমাণ চিনি দিলে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি পছন্দ না হলে স্কিপ করতে পারো। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু আর রুই মাছের ঝোল। এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? একদম সিম্পলভাবে আর কোনো রকম বেটে নেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট এটা তৈরি করে নেওয়া যায়। তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।